বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি, দেখতে থাকো। লাস্ট পর্যন্ত স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভাবছো যে হঠাৎ করে এত কেন ঠাকুর দেখাচ্ছি? আসলে এটা হচ্ছে ঝুলন মেলা। আমাদের এখানে ইছাপুরে এটা অনেক পুরনো, প্রায় 100 বছরের পুরনো এখানে ঝুলন মেলা। অনেক বছর ধরে এখানে মানে পুরো ঝুলনের সময়তে হয় আর কি। তো সেখানে দেখো, জন্মাষ্টমীর সময় বড় করে উৎসব হয়, আর আমরা এটা পরের দিন, জন্মাষ্টমীর পরের দিনকে এই মেলাতে দেখতে এসেছি। তো ঝুলনটা মানে যে পুতুলগুলো, যে ঠাকুরগুলো সাজানো থাকে, তো সেইগুলোকে দেখো গুটিয়ে রেখেছে, মানে সেরকমভাবে সাজানো নেই। পুরো এই দালান বাড়িটাতে পুরো চারিদিকটা ঘিরে এই সাজানো থাকে আর কি ঝুলন। যাই হোক বন্ধুরা, চলো আমার সাথে থাকো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো, দুষ্টু এই খোলামেলা জায়গাটা পেয়ে একা একাই ঘুরে বেড়াচ্ছে। ওর বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। আসলে ওর বায়নাতেই এই মেলাতে আসা আর কি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, মেলা মানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস, আর সেই জিনিসপত্র মানে আসবার জিনিস হোক, কিংবা ঘর সাজানোর জিনিস বলো, কিংবা নিজেদের সাজার জিনিস বলো, কিংবা বাচ্চাদের খেলনা বলো, সমস্ত কিছু কিন্তু এই মেলাতেই পাওয়া যায়। তো বাচ্চাদের মানে বাচ্চাদের নিয়ে আসলে পরে বাচ্চাদের তো বায়না থাকেই, খেলনা, গাড়ি এগুলো কিনবো। আর মেয়েরা আসলে পরে তো সাজার জিনিসের দিকে তো ওদের চোখ থাকবেই। এটা হচ্ছে বাস্তব একটা ঘটনা। যাই হোক, চলো এবার তো মেলাতে এসেছি যখন, কিছু তো কেনাকাটি করবোই। তবে আর একটা কথা, বেশি কিছু কেনাকাটি করব না। দেখলে তো অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, কিন্তু সব জিনিস কিনলে হবে না। তার কারণ ঘর সাজানোর জিনিস অনেক কিছুই ভালো লাগে কিনতে, কিন্তু একটা ছোট্ট ঘরের মধ্যে এত কিছু কিনে সাজানোরই তো জায়গা নেই, তো রাখবো কোথায়? তাই জন্য সেরকম কিছু কিনিনি, তবে অল্প কিছু জিনিস কিনেছি। তো সেগুলো পরেই দেখতে পাবে। তো চলো, এই দেখো মেলাতে কত ব্যাগ ঝুলছে। আসলে তোমাদের তো দেখানোই হয়নি, আমাদের যে পুরীতে যে বেড়াতে গেছিলো তোমাদের দাদাভাই, তো সেখান থেকে একটা ব্যাগ নিয়ে এসছে। তো সেই ব্যাগগুলোই দেখছিল, বলছিল আমি যে ব্যাগটা নিয়ে এসেছি সেটা সব থেকে ভালো। তো তোমাদের দেখানো হয়নি, অবশ্যই পরের ভিডিওতে আমি দেখাবো। তো চলো, এই গাছগুলো দেখতে না দারুণ লাগে।
আর যেখানেই আমি মেলাতে যাই না কেন আমি এই মানে এই যে এত সুন্দর সবুজ লাল নীল সব কত রকমের যে ফুল গাছপালা আছে এগুলো আমার বেশ ভালো লাগে, তো সেগুলোই আগে আমি দেখাই। তো চলো বন্ধুরা, লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা করি সত্যিই তোমাদের এই মেলাটা ঘুরিয়ে দেখাতে ভালো লাগবে। বন্ধুরা, এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব কাচের, আর এই কাচের কাপগুলো গ্লাসগুলো বেশ ভালো লাগে, কিন্তু আমার কেনার ইচ্ছা থাকলেও তোমাদের দাদাভাই আমাকে একদমই এই কাপগুলো কিনতে দেয় না, বলছে এগুলো নাকি আমাদের ঘরে থাকবে না, ভেঙে যাবে আর কি। যাই হোক, তো ইচ্ছা যখন আছে একদিন অবশ্যই কিনবো। আর এই বেলুনগুলো দেখো খুব সুন্দর। আর মেলাতে বলো যেখানেই বলো না কেন, সংসারের জিনিসপত্র দেখলে পরে সেগুলো কিন্তু সব মেয়েদেরই কিনতে ইচ্ছা করে, আর বিশেষ করে ঘরের বাসনপত্র আর ঘর সাজানোর জিনিস। যাই হোক, আর এখানে মেলায় যখন এসেছি আমার যেগুলো ভালো লাগবে সেগুলো তোমাদের শেয়ার করবই। তো চলো আমার সাথে সাথে তোমরাও পুরো মেলাটা দেখে নাও, আর স্কিপ না করে, স্কিপ করলে তো তোমরা মেলার অর্ধেক জিনিসই দেখতে পাবে না, আর পুরোটা দেখো, দেখবে ভালো লাগবে। বন্ধুরা দেখো, এখানে একটা বাড়ি আছে, এখানেও কিন্তু ঝুলন সাজানো হয়। আসলে ঝুলন মেলা যে এখানে হয় না, এটা জায়গাটার নাম হচ্ছে নবাবগঞ্জ। এখানে দুটো বাড়ি আছে, দুটো বাড়িতেই ঝুলন সাজানো হয়। আর সেই ঝুলন মেলা থেকে জন্মাষ্টমী পর্যন্ত এখানে ঝুলন থাকে, আর এক এক দিন এক এক রকমের সাজানো হয় আর কি। কৃষ্ণ ঠাকুরের এক একটা লীলা হিসাবে সাজানো হয়। তো যাই হোক, চলো এবার আবার চলে এসেছি মেলা ঘোরাতে। ওইখানে যে দুটো ঠাকুর বাড়ি ছিল, দুটো ঠাকুর বাড়িরই ঠাকুর তোমাদের দেখিয়ে দিয়েছি, বেশিটা টাইম তোমাদের কাছে নিইনি, অল্প করেই দেখিয়েছি। আর এখানে দেখো চলে এসেছি, এই কাপগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিল, কিন্তু এই যে এই কাপগুলো সুন্দর লাগলে কি হবে, দামগুলো অনেকটা বেশি ছিল দামটা, তো তাই জন্য আর নিলাম না। তো দেখো বন্ধুরা, এখানে চলে এসেছি আবার কাপ দেখতে। তো যাই হোক, এখান থেকে কিছু জিনিস আমি পছন্দ করে কিনেছি। তো এই কাপগুলো দেখো, এই কাপগুলো নিলাম, আরও কিছু জিনিস আমি এখান থেকে নিয়েছিলাম। তো বন্ধুরা, তো বুঝতেই পারছো, সংসারের জিনিস দেখলে বললাম না প্রথমে যে মেয়েদের একটুখানি লোভই লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা, এবার তোমাদের কিছু নাগরদোলনা দেখাই। আজকের ভিডিওর শেষ পর্বের দিকে চলেই এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। চলো, মেলায় ঘুরতে ঘুরতে দেখো চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়েই যায়। এখানে দেখো মামা শ্বশুর আর মামি শাশুড়ি, তার পুচকি মেয়ে, তো তাদের সাথেও দেখা হয়ে গেল। চলো আজকের মতো বিদায় নিলাম, টাটা, বাই বাই, গুড নাইট।